ক্যামেরা আছে সামনে। টুরিং আপনি করেন নাকি? হ্যাঁ টুরিং করেন নাকি? হ্যাঁ, ব্লগ করি। আচ্ছা, তো একদিন ইচ্ছা আছে আইটিসিতে আসার আমার, তো দেখা যাক কবে সেই স্বপ্নটা পূরণ হয়। কারণ শুনছি যে বাংলাদেশ নাকি কলকাতাকে ঘিরে নিচ্ছে, সেই ভয়ে আমি বেরোচ্ছিলাম না কাজে। কিন্তু এই কলেজে আমি একজনকে ছাড়তে আসতাম আগে, ঠিক আছে। এইটা হচ্ছে আলিপুর জু, ভিড়টা দেখো, এখনো খোলেনি গেট। সো হ্যালো জি, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো নতুন দিনের সাথে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম ওয়েলকাম। তো অনেক দিন পরে, প্রায় 8 দিন পরে আমি বেরিয়েছি কাজে, ঠিক আছে। আমি কাজ করছিলাম না, কারণ শুনছি যে বাংলাদেশ নাকি কলকাতাকে ঘিরে নিচ্ছে, সেই ভয়ে আমি বেরোচ্ছিলাম না কাজে। তো জাস্ট জোকিং, হ্যাঁ ঠিক আছে না। তো টাইম পাচ্ছিলাম না একদম র্যাপিডো করতে বেরোনোর, একটু ব্যস্ত ছিলাম অফিসের কাজে। তো আজকে হচ্ছে তেল ভরতে হবে আগে গাড়িতে। চলো তেলটা ভরে নিই, তারপরে আসছি আমি আবার। দাঁড়াও। ভাই রে ভাই, এত প্রবলেম নেটওয়ার্কে এখানে, অনলাইনে তেল ভরতে। সো পাম্পের এখানে দাঁড়িয়েছিলাম, তো একটা অর্ডার পেয়ে গেছি উবের থেকে, তো ওইটা পিক করি। আর এত প্রবলেম কি বলবো মেশিনের। টাকা পেমেন্ট করছি, টাকা পেমেন্টই করতে পারছি না। তারপর একটা বন্ধুকে বলে টাকাটা পেমেন্ট করলাম। তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ঠিক আছে চলো, আজকে তো ছুটি আছে আমার অফিস, তো আজকে সারাদিনই প্রায় র্যাপিডোই করবো, র্যাপিডো উবের, ঠিক আছে। তো সারাদিনই আজকে ভিডিও হবে, কথা হবে। চলো পিক করি, তারপর আবার আসছি আমি। আজকে সারাদিনই চলবে, সারাদিন না হলেও যতক্ষণ ফোনে চার্জ আছে, ক্যামেরায় চার্জ আছে, পাওয়ার ব্যাঙ্কে চার্জ আছে। আজকে সব চার্জার নিয়ে বেরিয়েছি, মানে চার্জারের ডেটা কেবেলগুলো নিয়ে, ক্যামেরাটাও নিয়ে বেরিয়েছি, ফোনেরটা তো থাকেই সঙ্গে। তো চলো, যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ, যতক্ষণ আমারও চার্জ থাকবে ততক্ষণ হবে ভিডিও, কথা হবে, ভিডিও হবে, সব হবে। চলো দিদিবাড়িটাকে নামাই, কসবা যাবে, তো কসবাতে নামাই, তারপর আমি আবার আসছি। চলো। হ্যাঁ এই হাতটার জন্য চালাতে পারবো না, বেকার বেকার। ওটিপি 287 বাহ, ক্যামেরা আছে সামনে। টুরিং আপনি করেন নাকি? হ্যাঁ টুরিং করেন নাকি? হ্যাঁ, ব্লগ করি। আচ্ছা, সিগারেটটা খাবো? হ্যাঁ অসুবিধা নেই। আর বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়াতে। গড়িয়াতে? হ্যাঁ, ও, গড়িয়ার একটা ছেলে ব্লগ করে, বৈদিক চ্যাটার্জি, আমার চ্যাটার্জি। আমার বাড়ির পাশেই থাকে। ওর সাথেই আপনারা? না না, ওর সাথে না, ও আমার বাড়ির কাছেই থাকে। আচ্ছা, বাড়িটা কোন জায়গায়? ওর বাড়িটা হচ্ছে লালগেট, হ্যাঁ লালগঞ্জ। লালগেটের ভেতরে। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে জলগলি, জলগলি। জলগলিতে। আপনার নাম? আমার নাম সানি দাস। সানি, সানি, হ্যাঁ। হ্যাঁ সানি। সবে একটু খুচরো হলো, খুচরোই ছিল না একদম। অর্ডার তো ঢুকছে, কিন্তু আমার মনের মতো অর্ডার আমি পাচ্ছি না, তো ওই জন্য আমি যেতেও পারছি না। লেক টাউন ফেকটাউনের দিকে দিলে চলে যাবো আজকে। ইচ্ছা তো আছে লেক টাউনের দিকে যাওয়ার, কারণটা আমি পরে বলবো। যদি লেক টাউনের অর্ডার পড়ে তখন বলবো কি কারণ লেক টাউনের দিকে যাওয়ার, হাওড়া স্টেশন যাবো না। নিয়ে 4 নম্বর অর্ডার, মনেও নেই কটা মেরেছি, তো যাই হোক। তো তারা যাবে হচ্ছে যত সম্ভব গড়ফা, গড়ফাটা যত সম্ভব তোমার যাদবপুরের মধ্যে পড়ছে, যাই না। চলো দেখি কোথায় যায়, আমার ঠিক মনে নেই গড়ফাটা কোন দিকে পড়ে। তো দাদাটা খুব লম্বা, ভারী লম্বা, মানে বিশাল লম্বা।
সো আর একটা অর্ডার পেয়েছি। এই অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করতাম না, অনেক কম টাকা দিচ্ছিল। অ্যাকসেপ্ট করার কারণটা হলো, তো আমাকে হচ্ছে গড়ফার ওখান থেকে বেরোতে হতো, কারণ আমি গড়ফার ওখানে রাস্তা চিনি না, তো এই জন্য অ্যাকসেপ্ট করেছিলাম। ক্যান্সেলই করলো না, আমি তখন ক্যান্সেল করে দিলাম, কারণ 2 কিলোমিটার দূরে ছিলাম, যে 300 মিটার দূরে ছিল, ঠিক আছে। তো আমার ক্যান্সেল করে দিয়েছি। সো একটা অর্ডার পেয়েছি, তো ইনি যাবে হচ্ছে কোথায় যেন, আলিপুর জু, 6805। তো এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, রাস্তাটা আমার কাছে পুরো নতুন, আমি কিছু বুঝতেই পারছি না। আর গুগল ম্যাপ যদি আমাকে এখানে ঘুরিয়েছে তাহলে হয়ে গেল গল্প। আমি এখানে কিছু চিনিই না। সো আমি এখন রয়েছি আলিপুর আরটিওর কাছে। তো এখানে আমি লাইসেন্সের এক্সাম দিতে এসেছিলাম। ডান দিকে এইখানে না ট্রাফিক খুব স্ট্রিক্ট, একটু এদিক থেকে ওদিক হলেই ধরবে, ঠিক আছে, ধরে আর ফাইন, কিচ্ছু শুনবে না। এদিককার রাস্তায় তো আমার খুব একটা চালানোর অভ্যাস নেই, আমি এদিককার রাস্তায় আসি না খুব একটা, তো ওই জন্য আমার একটু প্রবলেম হয় এই রাস্তায় একটু গাড়ি চালাতে। মানে ট্রাফিকটা একটু ভয় লাগে এই রাস্তা, কারণ এখানে নো এন্ট্রি থাকে, ইউটার্ন নেওয়ার জায়গা থাকে না, তারপরে হচ্ছে আবার কী বলবো, অনেক ব্যাপার। এখানে এক টাইমে আমি একজনকে ছাড়তে আসতাম, ঠিক আছে, সেটা বললাম না কাকে ছাড়তে আসতাম, প্রত্যেক সপ্তাহে। তো এখন আর, তো সে ওই কলেজে এখন শুনছি পড়ে না। এইটা হচ্ছে আলিপুর জু, ভিড়টা দেখো, এখনো খোলেনি গেট, কমই লাগছে ভিড়। এরকম এই টাইমে তো প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয় এই টাইমে। সো দেখি আর একবার ইচ্ছা আছে আলিপুর জুয়ে আসার। এখন নতুন একটা কি করেছে শুনছিলাম, যে পাখিগুলো সব ছাড়া থাকবে, মাঝখান দিয়ে যেতে পারবে, ঠিক আছে। তো সেই জিনিসটা দেখার ইচ্ছা আছে, একবার আসবো, দেখি যদি আসি তাহলে তো ভিডিও বানাবো। আর আমি 2বার এসেছি, আরে কাকা, একবার ছোট ছিলাম যখন তখন, আর একবার হচ্ছে ভাগ্নি ছোট ছিল তখন ভাগ্নিকে নিয়ে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। তো একবার দেখি, আর একবার আসার ইচ্ছা আছে, যদি আসি তাহলে তো ভিডিও বানাবো, তোমরা দেখতে পাবে। তো দেখা যাক। এদিকে চলে গেলে হচ্ছে হুগলি সেতু, আর হচ্ছে ডান দিকে চলে গেলে মা ফ্লাইওভার। তো আমি চলে এসেছি, তো আমার সামনে হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল, ঠিক আছে, আর ডান দিকে হচ্ছে অ্যাটমসফিয়ার ওইও, আর সামনে তো সায়েন্স সিটি, সবাই জানো। তো আমি এখন রুবির দিকে যাবো, তো এইটা উঠছি। তো এই জায়গাটা সেরা লাগে, সেরা এই জায়গাটা দিয়ে উঠে যখন নামার টাইমটা। তো একদিন ইচ্ছা আছে আইটিসিতে আসার আমার, তো দেখা যাক কবে সেই স্বপ্নটা পূরণ হয়, কিন্তু আসবো তো একবার নিশ্চয়ই। সো স্টিল আমি এখানে দাঁড়িয়েছিলাম প্রায় 40 মিনিট না 30 মিনিট তো হবেই দাঁড়িয়ে আছি, তো কোনো অর্ডারই নেই, তো কোনো তো কিছুই করার নেই, তাই একটা স্টোরি আপলোড করলাম, জাস্ট ফেসবুকে দেখতে পারবে, যারা ফেসবুক দিয়ে দেখবে তারা ফেসবুকে দেখতে পারবে, যারা ইনস্টাগ্রামে আছে তারা ইনস্টাগ্রাম দিয়ে দেখতে পারবে। যাবো না ঠাকুরিয়া, দাঁড়াও সিগন্যাল না ছেড়ে দেয়।
তো যাবে কোথায়? এটা যাবে হচ্ছে তোমার রুবি যে হসপিটালের গেটটা আছে, হ্যাঁ রুবি হসপিটালের যে গেটটা আছে, হ্যাঁ গেটটার অপোজিটে মানে তোমার পাশেই পড়বে আচ্ছা দোকানটা। দুটো লেডিস হবে, মোমো দোকান। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝে গেছি। এলআইসি নাম বুঝেছো? হুম দিয়ে দিব এলআইসি এলআইসি। হ্যাঁ ঠিক আছে বুঝে গেছি। তো কেসটা হলো যে খাবার যাচ্ছে মানে মোমো যাচ্ছে মোমো, ঠিক আছে? তো কে কে মোমো খাবে বলো, এটা নিয়ে চলে যাবো তাহলে। তো এই রুবির ওখানে যাচ্ছে মোমোটা। তো আমি ভেবেছিলাম হয়তো কোনো কাস্টমার যাবে, কাস্টমার যাচ্ছে না, আচ্ছা কাস্টমারের জায়গায় মোমো যাচ্ছে, ঠিক আছে? তো ঠিক আছে চলো মোমোটা নিয়ে যাই। আমি কোনোদিনও খাবার ডেলিভারি করিনি, তো আজকে ফার্স্ট টাইম মানে খাবার পড়েছে মোমো, নিয়ে গিয়ে বেচে দেবো। বেচে দিলে হয়। কে কে মোমো খাবে বলো? এখানে মোমো রয়েছে, শুধু মনে হচ্ছে শুধু গরম করে আর ইয়ে করতে হবে। এ ভাই পড়ে যাবি না তো আমার গায়ের ওপর আবার? ঠিক আছে চলো মোমোর দোকানে যাই। তো এই যে এন্টর্ক আর এই যে ওলাটা যাচ্ছে, তো এরা এর দুজন বন্ধু। তো আমাকে দেখেছে ইয়ের এন্টর্কটা যে চালাচ্ছে, সে পেছনের ছেলেটা বলছে ওই দেখ, ওলাটাকে বলছে তোর পেছনে লাগার। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এইটুখানি। তো এখন যাচ্ছি আমি বাড়ি। বিকালবেলা আজকে বেরোবো না, কারণ সন্ধ্যাবেলা ভিডিও কোয়ালিটিটা ভালো আসে না। তো আজকে আর বিকালে আর বেরোবো না। যতটা ইনকাম হওয়ার দরকার ছিল ততটা আমার হয়ে গেছে আজকে। তো চলো আজকের মতো এইটুখানি, আবার দেখা যাচ্ছে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।